হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই ভার্চুয়াল মাস্টার কার্ড বা ভিসা কার্ড খুঁজে থাকেন বা Facebook ইউজ করার জন্য বা Facebook এ আপনার প্রোফাইল ভেরিফিকের করার জন্য বা শপিং এর করার জন্য বা হোস্টিং কেনার জন্য আপনি যেকোনো কাজে চাইলে এই কার্ডটি দিয়ে ব্যবহার করতে পারবেন। আপনি যদি এই কার্ডটি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে নিচে দেওয়া থাকবে এবং কমেন্টেও দেওয়া থাকবে। তো যদি আমরা এই ওয়েবসাইটে একটু নিচে যাই তাহলে দেখতে পারবো আরো কিছু। আমরা আগে ১ম এই কার্ডের বিস্তারিত একটু বলে নেই। ঠিক আছে? আপনি এই ওয়েবসাইটে ২ ধরনের কার্ড পাবেন। একটা হচ্ছে মাস্টার কার্ড, একটা হচ্ছে ভিসা কার্ড। তো আপনি চাইলে যেকোনো একটা কার্ড নিতে পারেন। আপনি এখান থেকে যেকোনো কার্ডই নেন না কেন, এক্সাম্পল হিসাবে যদি আমরা $৫০ এর কথা বলি বা $১০০ এর কথা বলি, তাহলে এই কার্ডগুলোর মেয়াদ থাকে হচ্ছে ৩ বছর। ৩ বছর পর চাইলে আপনি এটাকে রিনিউ করতে পারবেন। রিনিউ কোনো ফি দিতে হয় না। ঠিক আছে? আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি এই কার্ডগুলোর ব্যালেন্স শেষ হয়ে গেলে ব্যালেন্স রিলোড করতে পারবেন। চাইলে কার্ডের ব্যালেন্স উইথড্র করতে পারবেন। ঠিক আছে? যদি আমরা এই $৫০ কার্ডে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে এই $৫০ কার্ডের দাম কত? ৳৫,৩০০ তার ৳৫,৩০০ এই কার্ডের দাম। সরি, এই কার্ডের মধ্যে কিন্তু $৫০ থাকবে। ঠিক আছে? এটা চাইলে আপনি শেষও করতে পারবেন বা ইউজও করতে পারবেন। তো এই কার্ড আপনাকে নিতে হলে ১ম এ কি করতে হবে? আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলা খুবই ইজি। আমরা যদি আপনারা যখন ওয়েবসাইট আসবেন তখন দেখবেন যে এখানে গেট স্টার্টেড লেখা আছে বা এখানে চাপ দিবেন। তো এখানে চাপ দেওয়ার পর দেখেন এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস, তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখানে আপনি যেকোনো ৮ সংখ্যার পাসওয়ার্ড দিতে পারেন। এখানে যে পাসওয়ার্ড দিবেন এখানে সেম পাসওয়ার্ড দিবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন আপনার ইমেইল অ্যাড্রেসটা এটা কিন্তু ভ্যালিড দিতে হবে। সবকিছু কিন্তু ভ্যালিড দিতে হবে। ঠিক আছে? তো সাইন আপ এ ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি এখান থেকে লগইন এ ক্লিক করছি। তো লগইন এ ক্লিক করার পর দেখেন এখানে আমার ইমেইল বা আমার পাসওয়ার্ড চাচ্ছে আমি এগুলো দিয়ে লগইন করছি। তো ভিউয়ার্স আমি লগইন করেছি। দেখতে পাচ্ছেন যে আমার ড্যাশবোর্ডে অলরেডি ব্যালেন্স রয়েছে। আমি এই ওয়েবসাইট থেকে ৬ টা কার্ড নিয়েছি অলরেডি এবং ৬ টা কার্ডই ব্যবহার করতেছি। তো আজকে আরেকটা কার্ড কিনে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন ব্যালেন্স আমার কিন্তু ৳১,০৬০ রয়েছে বা আপনাদের এখানে ব্যালেন্স কিন্তু 0 থাকবে। ঠিক আছে? তো এখন কার্ড কিনতে হলে আপনাকে কি করতে হবে? প্রথমত আপনাকে কার্ডে ক্লিক করে কার্ডের প্রাইসটা দেখতে হবে। যদি আমি এখানে কার্ডে ক্লিক করি তো এখন যদি আমরা যেহেতু $৫০ এর কার্ড নিবো, আ এটা তো আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এর দাম কত? ৳৫,৩০০ কার্ডের মধ্যে কিন্তু $৫০ থাকবে। তো চলুন আমরা এখন ডিপোজিট করি। তো এই কার্ড কিনতে হলে আমাদেরকে ১ম এ ডিপোজিট করতে হবে। এই মেনু বারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে ডিপোজিট লেখা রয়েছে। এখানে ক্লিক করতে হবে। ডিপোজিট মানি এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা মজার বিষয় আপনি চাইলে আপনি চাইলে ব্যাংকেও টাকা দিতে পারবেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টেও চাইলে টাকা দিতে পারবেন। ঠিক আছে? এটা ট্রাস্টেড বিধায় বলে কিন্তু তাদের এখানে ব্যাংক অ্যাকাউন্টও দেওয়া রয়েছে। চাইলে আপনি তাদের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারবেন। যেহেতু আমি এখানে নগদ দিয়ে হচ্ছে সিলেক্ট করলাম। আমি যেহেতু নগদ দিয়ে পেমেন্ট করব, তো নগদ সিলেক্ট করলাম। আপনি চাইলে রকেট সিলেক্ট করতে পারেন বা ব্যাংক সিলেক্ট করতে পারেন। তো এখানে দেখেন এখানে পূবালী ব্যাংক রয়েছে এবং মিডল্যান্ড ব্যাংকও রয়েছে। তো আমি এখানে নগদ দিয়ে করছি। তো এখানে টাকার অ্যামাউন্ট দিবেন। তারপরে এখানে কনফার্ম এ ক্লিক করবেন। কনফার্ম এ ক্লিক করার পর দেখেন এখানে আপনাদের এরকম একটা পেজ আসবে। এখানে একটা নাম্বার দেখাবে। এই নাম্বারে আপনাকে টাকাটা সেন্ড মানি বা ক্যাশ ইন করতে হবে। যদি আপনার নগদ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেন্ড মানি করে দিবেন। আর যদি না থাকে তাহলে যেকোনো নগদের দোকানে গিয়ে ক্যাশ ইন করতে বলবেন এই নাম্বারে। ঠিক আছে? ক্যাশ ইন করা হয়ে গেলে আপনি এখানে ট্রান্সেকশন আইডি বা যে দোকান থেকে পাঠালেন বা যে আপনার নাম্বার থেকে যদি পাঠান তাহলে আপনি এখানে লাস্টের নাম্বার প্রোভাইড করতে পারেন। ঠিক আছে? তো আমি এখানে টাকাটা পাঠিয়ে দেই। একটু ভিডিওটা পজ করছি। তো আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি। আমি এখানে ট্রান্সেকশন আইডিটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে আমি ট্রান্সেকশন আইডিটা দিয়ে দিয়েছি। এখন আমি পে নাও তে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ডিপোজিটটা পেন্ডিং এ রয়েছে। দেখি এটা কতক্ষণের মধ্যে অ্যাপ্রুভ হয়। তো ভিউয়ার্স আমরা এটাকে রিলোড দেব এখন। সো অ্যাপ্রুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ হয়ে যায়। কোনো সমস্যা নেই। তো আমরা এখন আমার ড্যাশবোর্ডে চেক করব যে ব্যালেন্স এড হয়েছে কিনা। দেখেন এখানে ব্যালেন্স কিন্তু এড হয়েছে। তো এখন আমরা কার্ড কিনবো। কার্ড কেনার জন্য এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে কার্ডে ক্লিক করতে হবে।
সো আমি এখন যে কার্ডটি কিনতে চাই সেটা আমি এখান থেকে সিলেক্ট করব। যেমন হচ্ছে আমি এই যে মাস্টার কার্ড কিনবো। কেনার পর এখানে দেখেন এই পারচেসে ক্লিক করলেই কিন্তু আমার কার্ডটা কেনা হয়ে যাবে সাথে সাথেই। দেখেন কার্ডটি কেনা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি যদি দেখাই আপনাদেরকে, আমি যদি এখানে এই যে কার্ডের ডিটেলসে ক্লিক করি, এই কার্ডের ডিটেলসে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে? তাহলে আমি হচ্ছে কার্ডে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কার্ডের ব্যালেন্স দেখাচ্ছে এবং কার্ড হোল্ডার নেম, কার্ড এক্সপায়ার এগুলো দেখাবে। যদি আপনি যে শোতে ক্লিক করেন তাহলে আপনার কার্ড নাম্বার এবং যাবতীয় সব কিছু দেখাবে, ঠিক আছে? এবং দেখতেই পাচ্ছেন এখানে অ্যাড ফান্ড নামে একটা অপশন পাবেন। এই অ্যাড ফান্ড হচ্ছে কি, আপনার কার্ডের ব্যালেন্স শেষ হয়ে গেলে ব্যালেন্স রিলোড করতে পারবেন। আর এখানে কার্ড ট্রানজেকশন আপনি দেখতে পারবেন কোথায় কোথায় ট্রানজেকশন করেছেন, এবং আপনি এই কার্ডের ব্যালেন্স চাইলে উইথড্র করতে পারবেন। যদি ব্যালেন্স উইথড্র করতে চান তাদের সাথে এখানে লাইভ চ্যাটে কথা বলবেন, আপনাকে ব্যালেন্স উইথড্র করে দিবে তারা, ঠিক আছে? তো আজকের মতন এটুকুই ভিডিও। সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।